চেন্নাইয়ের হয়ে খেলতে রাধে নেমে দ্বিতীয় রাধে। ম্যাচেও খারাপ সময় কাটল না সঞ্জু স্যামসনের। 18 কোটির ক্রিকেটার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন। আয়ুষ মাত্রে এবং শিবম দুবের সৌজন্যে প্রথমে ব্যাট করে চেন্নাই 200-র উপর রান তুলেও হার বাঁচাতে পারল না। চিদম্বরম স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে হারল 5 উইকেটে। নজর কাড়লেন শ্রেয়স আয়ার। প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে 209-এর 5। জবাবে 8 বল বাকি থাকতে জিতেছে পঞ্জাব। আইপিএলে কলকাতা 2টি ম্যাচেই ভুগেছে বোলিংয়ের জন্য। চেন্নাইয়েরও একই অবস্থা দেখা গেল শুক্রবার। প্রথম ম্যাচে ব্যাটারদের দোষে হারলে দ্বিতীয় ম্যাচে দায়ী বোলারেরা। খলিল আহমেদ, অংশুল কম্বোজ, নূর আহমেদরা ছাপি ফেলতে পারলেন না। ম্যাট হেনরি 2টি উইকেট নিলেও প্রচুর রান খরচ করলেন। ব্যাটিংয়েও শুরুটা যেভাবে হয়েছিল তাতে আরও একটু বেশি রান তোলা উচিত ছিল চেন্নাইয়ের। পঞ্জাব আগের ম্যাচে হারতে হারতে জিতেছিল কুপার কনলির সৌজন্যে। এ দিন দলের জয় অবদান রাখলেন সকলেই। পঞ্জাবের সামনে লক্ষ্য ছিল 210 রানের। 2 ওপেনার আগ্রাসী শুরু করেন। খলিলের প্রথম বলে 4 এবং দ্বিতীয় বলে 6 মেরে শুরুটা দুর্দান্ত করেন প্রিয়াংশ আর্য। প্রথম ওভারেই উঠে যায় 14 রান। ওখানেই কিছুটা বোঝা গিয়েছিল ম্যাচের ভবিষ্যৎ কী হতে চলেছে। এরপর যত ম্যাচ এগিয়েছে তত দাপট বেড়েছে পঞ্জাবের। দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির প্রথম 3 বলে 2টি 4 এবং একটি 6 মারেন আর্য। শেষ পর্যন্ত 39 করে আউট হলেও যা করার দিয়েছিলেন তিনি। 11 বলের ইনিংসে রয়েছে 3টি 4 এবং 4টি 6। যেখান থেকে আর্য শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেন প্রভসিমরন এবং কুপার কনলি। আগের ম্যাচে কনলি একার হাতে জিতিয়েছিলেন পঞ্জাবকে। এ দিন তিনি সঙ্গী পান প্রভসিমরনকে। পঞ্জাবের উইকেট কিপার 6টি 4 এবং একটি 6-এর সাহায্যে 34 বলে 43 করেন। কনলি করেন 22 বলে 36। পঞ্জাবকে জেতায় শ্রেয়সের ব্যাটিং। চেন্নাইয়ের মাঠ তার কাছে কতটা চেনা সেটা বুঝিয়ে দিয়েছেন পঞ্জাবের অধিনায়ক। প্রথম ম্যাচে রান পাননি শ্রেয়স। সেই আক্ষেপ পুষিয়ে দিলেন দ্বিতীয় ম্যাচে। 4টি 4 এবং 3টি 6-এর সাহায্যে 29 বলে 50 করে আউট হলেন। ততক্ষণে ম্যাচের ফলাফল পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে শুক্রবার প্রথম চিপকের মাঠে চেন্নাইয়ের হয়ে খেলতে নেমেছিলেন সঞ্জু। মাত্র 7 রান করে ফিরতে হয় তাঁকে। বিপদ থেকে চেন্নাইকে উদ্ধার করেন তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে। পরের দিকে চালিয়ে খেলে দলকে টানেন সরফরাজ খান এবং শিবম। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেকে শুরু থেকেই কাজে লাগাতে চেয়েছিল চেন্নাই। তবে প্রথম ওভারে অর্শদীপ সিংহ মাত্র 5 রান দেন। দ্বিতীয় ওভারের শুরুতেই জেভিয়ার বার্টলেটকে 4 মারেন ঋতুরাজ। পঞ্চম বলে সঞ্জুও একটি 4 মারেন। সেই ওভারের শেষ বলেই আবারও বড় শট খেলতে গিয়ে ফিরে যান সঞ্জু। ব্যাটের কানায় লেগেই বল জমা পড়ে উইকেট কিপার প্রভসিমরনের হাতে। শুরুতেই ধাক্কা খাওয়ার পরেও চেন্নাইয়ের আগ্রাসন কমেনি। আয়ুষ ক্রিজে নামার পর থেকেই চালিয়ে খেলতে থাকেন। ঋতুরাজও সঙ্গ দিতে থাকেন তাঁকে। বার্টলেটের দ্বিতীয় ওভারে টানা 3টি 4 মারেন আয়ুষ। পরের ওভারে বিজয় কুমার বিশাককে 6 মারেন। তবু 6 ওভারে 57 রানের বেশি তুলতে পারেনি চেন্নাই। সপ্তম ওভারে মার্কো জানসেনকে 2টি 6 মারেন আয়ুষ। তার মধ্যে দ্বিতীয় 6টি দেখার মতো ছিল। স্লোয়ার বল ছিল। তা সত্ত্বেও সেটি মিড অনের উপর দিয়ে উড়িয়ে দেন তরুণ ক্রিকেটার। মার্কাস স্টোইনিসকে 6 মেরে 29 বলেই শতরান পূরণ করেন আয়ুষ। যতক্ষণ ক্রিজে ছিলেন পঞ্জাবের কোনো বোলারকে দাঁড়াতে দেননি। কিছুটা ধীর গতিতে খেলে 22 বলে 28 করে ফিরে যান ঋতুরাজ। 12তম ওভারে যুজবেন্দ্র চহলের বলে আয়ুষের সহজ ক্যাচ ফেলেন শশাঙ্ক। তবে নিজের ইনিংস বেশি দূর টানতে পারেননি আয়ুষ। পরের ওভারেই ফিরে যান। বিশাখের বলে আয়ুষের ক্যাচ ধরেন চহল। চেন্নাই নিলামে কার্তিক শর্মাকে 14.2 কোটি টাকায় কিনেছিল। তিনি টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। এই দিন 1 রানে ফিরলেন। তবে ক্রিজ নেমে 3টি 4 মেরে পঞ্জাবের বোলারদের চাপ বাড়িয়ে দেন সরফরাজ। 17তম ওভারে বিশাককে আবার 3টি 4 মারেন। সেই বিশাকে তুলে নেন সরফরাজকে 32। শেষের দিকে শিবম দুবের অপরাজিত 45 দাপটে 200 পেরিয়ে যায় চেন্নাই। দিনের শেষে জয়ের জন্য সেই রানও কম পড়ল চেন্নাইয়ের কাছে।